আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। কি সুন্দর ছিলেন আমার নবী। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। আলেমরা জানেন আপনারা এই কবিতা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। এক কবি তো নবীর সৌন্দর্য লিখতে যায়, প্রশংসা লিখতে যায়, ধুর এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব। তো কি লিখতেছে, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র নবী, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। নবী গো, আপনার সৌন্দর্য আর প্রশংসা আমি কি করব, কারো পক্ষে এটা হক আদায় করে করা সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচেয়ে দামি আর সম্মানী আপনি আর কেউ না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. آمنت بالله صدق الله العلي العظيم. আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার
কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমরা যারা বয়ান করি, বিশেষ করে আমি আমার কথা বলি, আমার বয়ান দুই রকমের হয়। কখনো ওয়াজ হয়, ওয়াজ, আবার কখনো শব্দ একটু চেঞ্জ হইয়া হয় ওয়াশ। বুঝলেন না এই কথা? কখনো হয়, কখনো হয় ওয়াশ। ওয়াশ তো বুঝলেন না, দোলাই বাড়ি। তো কখনো হয় ওয়াজ, কখনো হয়। সূরা হামিম আস-সাজদার একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত 25। শুরুটা ওয়াশ দিয়েই হবে, যদি সময় সুযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ সাথে কিছু ওয়াজও হয় ইনশাআল্লাহ। কথা বুঝার আগে একটু মনোযোগ লাগবে। মনোযোগ আছে নি? পরীক্ষা করে নেব একটু। তো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন। হাত উঠাইছে মানে ঘুমাই নাই? জি জি, ঠিক আছে, মানা করি নাই তো। আল্লাহ কবুল করে। নড়াচড়া দিলাম আর কি একটা। আয় আল্লাহ। দোস্ত, কিছু জরুরি কথা আপনাদেরকে শোনাইতে চাই। আমাকে যারা চেনেন জানেন আমি আপনাদেরকে খুশি করার মতো কিছু বলতে পারবো না। কোনো গজল জানি না, মক্কার আযান জানি। এগুলা তো প্রধান উপাদান বয়ানের। কিছু টানাটানি, আমার গলা ভাঙ্গা মানুষ, কোন রকমের শ্বাসটা বের করে। এর মধ্যে জুমার দিন আরো কষ্ট হয়ে যায়। লম্বা সময় মসজিদে কথা বলি, পরে অনেক লম্বা সময় থাকি, এরপরেও বয়ান থাকে। মাগরিবের পরের থেকেই তো চলতেছে। তো শরীর ক্লান্ত, পরিশ্রাম তো এমনি আজীবন গলা ভাঙ্গা। তারপরে এক ভরসায় বয়ানে না আমি যে ফাটা বাঁশ দিয়ে যদি বাইরে নিয়ে যায়, তো ফাটা গলা দিয়েও তো একটা কথা বলা যাবে। যে আয়াত পড়েছি, আয়াতে ঢোকার আগে একটু বুঝেন কথা। আচ্ছা, একজন সুস্থ বাবার পক্ষে তার সন্তানকে একটা বন্ধ ঘরে আটকাইয়া দরজা জানালা সব বন্ধ করে দিয়ে বাহির থেকে যেন বের হতে না পারে, এভাবে সন্তানকে ভেতরে ঢুকাইয়া কোন বাবার পক্ষে কি সম্ভব ভেতরে একটা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া? কোন সুস্থ বাবার পক্ষে সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসে। যদি তাই হয়, একজন বাবার পক্ষে যদি সন্তানকে বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসা সত্ত্বেও এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া, যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ নিজেই বলেছেন ইনিস্তাতাতুম ফানফুযু লা তানফুযুন, পারলে বের হয়ে যা, পারবি না বের হইতে। তো এই বন্ধ দুনিয়ার মধ্যে আটকায়া বিষাক্ত শয়তান আল্লাহ কিভাবে ছেড়ে দিয়েছেন? প্রশ্ন জাগেনি আপনাদের? মনে হয় না জাগে। ঘুমাইছেন ঘুমাইছেন, ব্যাটারি ফিউজ হয়ে গেছে না? বসে থাকতে থাকতে ঠান্ডায় ব্যাটারি আছে? ব্যাটারি চার্জ? একটু কথা বলে। আমি তো আস্তে আস্তে আমার ব্যাটারি অর্ধেক ফিউজ হয়ে গেছে। এই দিয়ে আসার কোনো রাস্তা নাই না আপনার? এই সাইড দিয়া এইভাবেই আসা যাওয়া করে। আর এই কষ্ট। যাক, মুহতারাম হাজরিন, কারণ কি এটা? আল্লাহ এত মায়া করার পরেও ভেতরে শয়তান কেন পাঠাইলেন? এত অনেক কারণ মুহাক্কিকিনরা বলে। এর মধ্যে একটা সাদামাটা কারণ আপনাদেরকে শোনাই, পরে আসলটা শোনাচ্ছি। ছোটবেলায় আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, তো মাঝে মধ্যে খেলার আসামি হইতাম। ছোট পাশে মাঠ আছে, গেলে ডাইকে আনতো, কে কে খেলতে গেছে ধরে লইয়া। তো দেখে যে আমরাও আছি,
যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। আমি যেহেতু আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম, তো ওস্তাদরা মায়া করতেন, সেই হিসাবে চাইতেন এই আসামির কাঠ করায় আমি না থাকলে ভালো, একটু সাইড করা যায় কিনা। ওস্তাদদের এই দুর্বলতা আমরাও বুঝতাম, আমরাও ওই সুযোগটা নিতাম। তো যে জিজ্ঞেস করতেন উস্তাদ আয় কেন গেছস, তো বাচ্চার জন্য কি করতাম, ক্লাসের সবচাইতে দুষ্ট যেটা মার খাবি, বাচ্চার কোনো উপায় নাই, তো আস্তে করে ওর উপরে চাপাই তোমাকে বলে ওর কোন দুষ্টি মায় খাবি। তো ওস্তাদরাও যেন চাইতেন এমন একটা রাস্তা বাইর করে তুই ফাঁক দিয়ে বের হয়ে যা। তো আমাদেরকে তারপর ধমক টমক দিয়ে বিদায় করে তুই নিজে খারাপ, ভালো গুলো কেন খারাপ করিস। এই কথা বুঝছেন নি আপনারা? হয়নি এমন? আল্লাহ তাআলা হাসরে যখন জিজ্ঞেস করবেন এরে বান্দা তুই এই গুনাহ কেন করলি, তো আল্লাহ বাঁচার জন্য আমাদের একটা রাস্তা বের করে রাখছেন, যেন আমরা বলতে পারি আল্লাহ এই সব গুনাহ শয়তান করাইছে। এই গুনাহ কে করাইছে? শয়তান করাইছে। নিজের সমস্ত গুনার দায়ভার আস্তে করে শয়তানের কাঁধে চাপায়া দিয়ে আল্লাহকে তোরে বাঁচার একটা রাস্তা দিলাম, তুই দিয়া চাপায়া জাগা। শয়তান যদি না থাকতো সমস্ত গুনার দায়ভার নিজের কাঁধে পড়তো। এখন শয়তানের কাঁধে দেওয়ার একটা রাস্তা আমরা পাইছি। এই একটা কারণ, এটা বলে বড় মৌলিক কারণ হচ্ছে, আপনারা এগুলো ভালোই বুঝেন, স্টেডিয়ামের পাশে থাকেন, বিশ্বকাপ হয় না, বিশ্বকাপ ফুটবলে কারা খেলে? ফতুল্লা একাদশ কথা বলে, নারায়ণগঞ্জ যুব সংঘ, এটা তোরে খেলানি দেখতে দিবি, খেলবি থাক দূরের কথা। কারা খেলে? তাবৎ দুনিয়ার সেরা সেরা দল খেলে, তাই না? হ্যাঁ, শ্রেষ্ঠ দলগুলো খেলে। কেন? পুরস্কার শ্রেষ্ঠ আনতে হইলে সেরা দল যায় প্রতিযোগিতায় লিপ্ত হবে, এটাই তো স্বাভাবিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল এক নিয়ামত জান্নাত দিবেন। তো আল্লাহ বলেন বান্দা তুই এই জান্নাত নিবি, এত বিশাল পুরস্কার, তো এই বিশাল পুরস্কার নেওয়ার জন্য শক্তিশালী দলরে হারাই আয়। বলে শক্তিশালী দলকে? বলে সবচাইতে শক্তিশালী তোর শত্রু হলো শয়তান, যা দুনিয়ায় যায় ওরে পরাজিত কইরা আখিরাতে এসে আমাকে জান্নাত থেকে বুঝায়। বলে তারপরও আল্লাহ না পাঠাইলো তো পারতেন শয়তান রে, এমনি দিয়ে দিতে। তা আল্লাহ বলে এটা সিস্টেম না, তুই ডরাইস। যখন শয়তানের সাথে তুই মোকাবেলায় নামবি বান্দা, তখন তুই খালি এটা মনে রাখিস শয়তান একা, তুই একা না, তোর সাথে আমি আল্লাহ আছি। ভয় পাস কেন? শয়তানকে আল্লাহ জানাই দিছে এই কথাই, শয়তান তোরে পাঠাইলাম ঠিক, কিন্তু আমার কোন বান্দা যদি খালি আমারে ডাক দিয়া বসে তখন কিন্তু আর ওদিকে চোখ দিবি না, ওটা আমার বান্দা, ওর উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এটা আমার বান্দা, এই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব। শয়তান আল্লাহ পাঠাইছেন ঠিক, কিন্তু আমাদেরকে একা ছাড়েন নাই। কি করেছে? শয়তান বিষয়ক আল্লাহ তিনটা দয়া আমাদের উপর করেছে। কয়টা বলেন কথা? এই তিনটা দয়া একটু খেয়াল করে। এক নম্বর দয়া হচ্ছে শয়তানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, কাজের ধরন, চক্রান্তের ধরন, শয়তানের ধরন, এগুলো সব আমাদের সামনে আল্লাহ ফাঁস করে দিয়েছে। শত্রুকে মোকাবেলা করার জন্য এটা সবচাইতে বড় অস্ত্র। যদি শত্রুর গোমর জানা যায়, এজন্যই তো এক তাবু থেকে আরেক তাবুতে স্পাই পাঠায়, জাসুস, গোয়েন্দা পাঠায়, গোয়েন্দা। হ্যাঁ, সে যায় সব তথ্য নিয়ে আসে। যখন তথ্য প্রতিপক্ষের হাতে, তো প্রতিপক্ষকে হারানো তখন তার জন্য খুব সহজ হয়ে যায়। শয়তানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন যে এই লাইনে শয়তান তোকে ধোঁকা দিবে। নাম্বার 1 দয়া। 2 নাম্বার, শয়তানকে মোকাবেলা করার জন্য, পরাজিত করার জন্য আল্লাহ আমাদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছেন। এই বান্দা ধর,
শয়তান দেখায়া দিলাম, ওর সমস্ত গোলা বারুদ কোথায় আছে জানাইয়া দিলাম, ওর সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সম্পর্কে অবগত করলাম। ঠিক জায়গা মতো বোমা মাইরা দে, জায়গা মতো অস্ত্রটা ব্যবহার কর, শয়তানকে পরাজিত করার দায়িত্ব আমি আল্লাহ। তুই মার ওইটা, আমি আছি তোর সাথে, মার। মাঝে মধ্যে বাচ্চাদেরকে আমরা ওই কি হইছে কাবু মারছে, মার কর পর মার, আমি আছি, তুই মার না, ধর মার, এলো সাহস দেওয়া। তো মাঝে মধ্যে করে নিয়ে আল্লাহ যেন আমাদেরকে বল তুই মার, আমি আছি, তুই মার, আমার সামনে মার, ওরে শয়তান রে, আমি আছি তোর সাথে, ডর আজকে। 2 নাম্বার দয়া, কথা বুঝতেছেন আপনারা? 3 নাম্বার দয়া, তুই মারতে পারস নাই না, অস্ত্র ব্যবহার করতে পারস নাই, মার খেয়েছস, আহারে থাক, কান্দিস না, এই ল একটা ওষুধ দিয়ে দিলাম, তুই ওষুধটা শরীরে লাগাইয়া দে, শয়তানের যত বিষ তোর শরীরে ঢুকছে এই এক ওষুধের বিনিময়ে আমি আল্লাহ তোর শরীর থেকে সমস্ত বিষগুলো নামায় দেব। কয় দয়া বলেন, কয় দয়া? 1 নাম্বার দয়া হচ্ছে শয়তানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা আল্লাহ আমাদের সামনে রেখেছে। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ পরিকল্পনা সম্পর্কে বলছেন। মালিক বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। আল্লাহ বলেন, বান্দা আমি শয়তান চাপায়া দিই তাদের সাথে। কাদের সাথে আল্লাহ শয়তান চাপান? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে আল্লাহ করেছেন। তো আল্লাহ বলেন কাদের উপর শয়তান চাপান? তো অন্য আয়াতে আল্লাহ বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, ইবাদত আর শরীয়ত মানা ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওদের উপর আমি শয়তান চাপাই। তখন শয়তান কি করে? তো আল্লাহ বলছেন শয়তানের কাজের ধরন হচ্ছে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই কথাটা, এতটুকু কথা খুব ভালো করে বুঝেন, পুরো বয়ানটাই এতটুকু কথার উপর ভিত্তি করে। শয়তানের পরিকল্পনার ধরন আল্লাহ দেখাচ্ছে, ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান কি করে? বলে শয়তান শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়, চটকদার চমৎকার একটা স্লোগান লাগায়া হারামকে শয়তান আস্তে বাজারজাত করে দেয়। কথা বুঝে আসছে? উদাহরণ না দিলে পুরোপুরি বুঝবেন না, শুনতে থাকেন। উদাহরণ শুনুন। মালিক বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। যাকে তুমি মারতে চাও তাকেও আমি খাওয়াইতাম এবং তোমাকেও আমি আল্লাহই খাওয়াই। খাওয়ান কে? আল্লাহর হাবিব বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। নবী বলেন, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে বিয়ার আগে কেমনে বুঝবো ভালোবাসা না বাসে? প্রেম করে লইতে হবে একটু। নাউযুবিল্লাহ। না না, ওই মেয়ের মাকে দেখো, বাবার সাথে সম্পর্ক কেমন, বোনকে দেখো, বোন জামাইয়ের সাথে সম্পর্ক কেমন। যদি দেখো মা আগে আগে হাঁটে, জামাই পিছন দিয়া, তো বোঝা খবর আছে। আমি তো নিউ মার্কেট এলাকায় থাকি না, এগুলো প্রায় দেখি। বিশেষ করে ঈদের আগে দিয়া মার্কেটে যে যায় বেরিরা, আয় আল্লাহ, সামনে পুরুম পুরুম করে আড়ে, পিছনে বেড়া, বগলের এই নিচে একটা, এই নিচে একটা ব্যাগ, 2 হাতে 2টা, আরে জিন্দা ঠেলা গাড়ি আটটা না। আরে কপাল রে তোর, খবরদার ওই ঘরে বিয়ে করবি না, তাহলে তোর গোলাম বানায় ছেড়ে দিবে। ঠিক আছে? হ্যাঁ। নবী বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। এমন অনেক পরিবার আছে যাদের মেয়েরা সন্তান বেশি দেয়, বাচ্চা বেশি হয় মেয়েদের, এমন অনেক পরিবার আছে। নবী বলেন ওদেরকে বিয়ে করো। কেন? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। এরে দোস্ত,
আল্লাহর নবীর গর্বের জায়গায় তুমি আমি জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কুঠারাঘাত করতেছি। লাইন কিছু মুরব্বীরা মুফতি সাহেবরা দেখাবেন, ডাক্তারদের সাথে পরামর্শ করে একান্ত জরুরতের কিছু সূরত আছে, আমরা ওটা আলোচনায় আনছি না, আনার দরকারও নেই প্রকাশ্যে। কিন্তু মূল মাসআলা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। বলে না কথা, আসামি আছে চিল্লায়া কর, এত আসতে বলে আমি মানি না। সবাই বলেন, আমি বলি আবার বলেন, জন্ম নিয়ন্ত্রণ শরীয়ত বলেছে। কে বলেছে? জন্ম নিয়ন্ত্রণ। শয়তান দেখছে এই হারামকে বাজারজাত করতে হলে কি করতে হবে? চটকদার স্লোগান লাগাইতে হবে। আল্লাহ তো আগে জানায় রাখছে, ওর কাজই এটা, ওর চক্রান্তের ধরনই এটা, হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান লাগাবে। তো এখানে কি লাগাইছে? লাগাইছে সুখী পরিবার। স্লোগান কি কি কি? নাউজুবিল্লাহ কর। হারাম কাজ কইরা দুনিয়ায় সুখ আসতে অসম্ভব। কসম আল্লাহ, শরীয়ত বিমুখ হয়ে কেউ সুখে আছে বিশ্বাস করি না। কেন? আল্লাহর চ্যালেঞ্জ এটা, ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন নিজে আল্লাহ বলেছে, শরীয়ত বিমুখ যারা হবে আমি ওদের কলিজায় আগুন লাগাই দেব। আগুন আগুন। বিলাসবহুল ফ্ল্যাট, সন্তানরা প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নাই, অথচ কি দেখলো জাতি? নিজের নিরাপত্তার জন্য কেনা পিস্তলটা দিয়া মাথায় ঠেকায়া নিজেকে নিজে শেষ করে দিল। কেন? কলিজায় আগুন লাগাইয়া দিছে। আল্লাহ শরীয়ত মানবা না, সুখ নাই। অথচ ওই মাদ্রাসাওয়ালা 10,000 টাকা বেতন পায় হুজুর, তাও 6 মাস বাকি। আপনার বউ পাঠাইয়া হুজুরের বউ থেকে যায় খবর লন, কি গো বউ তোমার জামাই বলে 10,000 পায়, তাও বলে বাকি তো চলো কেমনি? কাপড় চোপড় দেয়নি ঠিক মতো, আপনার চেয়ে বেশি বলি দেখেন, এমন কাপড় আমার শরীরে আপনার চেয়ে বেশি, আপনার এন্দা খালি আমার তো সব আছে। আপনি যখন রাস্তায় বের হন আপনার কাপড়ের চেয়ে আমার কাপড় থাকে বেশি, ভিতরে উপর দিয়েও কত লম্বা বোরকা দেন না। খাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত ভালো খাওয়ায়। কেন? যেগুলাই খাওয়ার চিন্তায় সন্তান হত্যা করছে, কয়দিন পরে কি দেখা যায়? অবস্থা দেখা যায় হলো ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে কি গরুর গোশত খাবেন না, খাসির গোশতের দিকে তাকাবেন না, খাওয়া খাবেন না। ভাই আপনার কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল খাবেন না। তো ভাই খামু কি? চাটা খাওয়া যায় বলি তো খাবেন, তবে বেমজা কইরা চিনি দিবেন, খাওয়া লাগবে। খবিস কোথাকার, তুই খাওয়াস না, আল্লাহ খাওয়া। হ্যাঁ, মানুষ বললে খাদ্যের অভাব হয়, থিওরি ভুল। এটা আমাদের মোল্লাদের কথা না মিয়া, যাদের পিছনে তোমরা দৌড়াও সে দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ, ভারতের ওই কলকাতার অমৃত সেন। তিনি কয়েক বছর আগে দুনিয়া শ্রেষ্ঠ পুরস্কার, নোবেল পুরস্কার এর জন্য বিবেচিত হয়েছিলেন। অর্থনীতিতে নোবেল পাবেন। কোন গবেষণার জন্য জানেন? এই মুসলমান, শরীয়ত বললে তো অত গুরুত্ব দেই না। অমৃত সেনের গবেষণার রেজাল্ট, যে গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পেতে যাচ্ছিলেন, সেটা হচ্ছে তিনি প্রমাণ করেছেন এই কথা ভুল, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ভুল, এই কথা ভুল। তার গবেষণার অনেকগুলো ধারা ছিল, আজিব আজিব কথা, সব আমার শরীয়তের লেগে মিলে। তিনি গবেষণা করে দেখিয়েছেন একজন মানুষ বাড়লে খাওয়ার মুখ বাড়ে কয়টা? কথা বলে না, কয় মুখে খান? মুখ বাড়ে কয়টা? বলে দেখো কারবার, খাওয়ার মুখ বাড়ছে, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। কয়টা? খাওয়াইন না কয়জন, কামাইন না কয়জন, তো অভাব করতে গো। এটা একটা মিথ্যা কথা, ধোঁকা শয়তানের। চরম বাস্তবতা আজকের দুনিয়া খেয়াল করে রাখতে পোলাবেন তো বিশ্বাস করে। 30 বছর আগে ওই আঙ্গুর কোন স্বাভাবিক খাবার ছিল না, রোগীর খাওয়ানো ছিল।
অসুস্থ রোগী দেখতে যাবে, একটু আঙ্গুর লয়ে যাবে, কোত্থেকে কিনবে? হয় চাষারা, আর নয় গুলিস্তান, মাঝখানে আর নাই। এক দোকান পাওয়া গেছে আঙ্গুর বেশি, বৈশাখ নিয়ে 100 কত রে কেজি না কত, এর মধ্যে অর্ধেক গুলা শুকাইয়া কিসমিসের কাছাকাছি বেচা কিনা নাই। ওখান থেকে কিনছে আধা পাওয়া, কত আধা পাওয়া কিনা ঠুঙ্গায় লইয়া গেছে রুগী দেখার জন্য। অথচ আজকে অলিতে গলিতে টঙের দোকানে লাল কালার, সবুজ কালার, কালো কালার, 3 রকমের আঙ্গুর মনকে মন টঙের দোকানে ঝুলতেছে। খানা বাড়ছে না কমছে? হ্যাঁ, কথা বলেন না? ছোটবেলায় মা যখন খাবার দিতেন প্লেটে, মনে আছে কিনা মুরব্বি গো আল্লাহ জানে, আমার তো মনে আছে, ছোট্ট মাছের টুকরাটা পাতের কিনারে, ওই টুকরা খুঁটি খুঁটে ভাত খাই নাই, ওই টুকরা দেখে দেখে খাইছে। কথা ঠিক? দেখে দেখে খাইছে। কেন? এই দিলে তো শেষ, আর তো নাই। আর এখন পোলাবানের সামনে কত আইটেমের মাছ হাজির করা হয়, খাবে না স্যার, এগুলা মাছ ভালো লাগে না। খানা বাড়ছে না কমছে? আমরা যখন আরজাবাদ মাদ্রাসার হেফজখানায় পড়ি, আরে অভাবের সংসার মাদ্রাসায়, এখন তো তেল দেন না, পোলাবানের মজা মজা খায়, তখন তো অভাব, শুধু লাবড়া। কিরে লাবড়া চিনো? লাবড়া সবজি না? হ্যাঁ, এখন আইটেম বাড়ছে, হয়ে গেছে সবজি। এক সময় আইটেম কম আছিল, হয় শুধু মিষ্টি কুমড়া, অথবা চাল কুমড়া, অথবা লাউ, অথবা বেগুন, অথবা মূলা, অথবা এই শুধু এক আইটেম কচু 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 বোকাও তো করে দেওয়া। আল্লাহ, মাঝে মধ্যে কি দেখতাম, বিশাল ডেক নামক ছোটখাটো পদ্মা নদী, এই লাবড়ার মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছাইড়া দিতে ঘুরে নি। খাওয়ার সময় যদি কাটা একটা পাইছি, লইয়াই দিছি চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই, পাওয়া গেছে। আর এখন বাচ্চাদের এত বড় বড় পিস মাছ দেই, খাইতে চায় না। খানা বাড়ছে না? কথা বলেন, কথা বলেন। গোশত এটা মেহমানের খাবার, স্বাভাবিক খাবার ছিল না। জামাই আসছে, মহিলারা চারদিকে জাল লাগায়া ছোট্ট একটা মুরগি ধরছে, দইরা কাটার সময় আমাদের হুজুররা বলতে পারবে, আপনারা বুঝবেন না এটা শব্দ, জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা হয় না। এরপরে বন্টনের সময় যার প্লেটে মাথা গেছে আর কপালে আর গলা জুটে না, যার কপালে গলা জুটছে আর কপালে আর কলিজা জুটে না, যেটাই কলিজা পাইছে ওই আর ঠ্যাং পায় না। আজকের যেই রান দেখো, ওই রান 4 টুকরা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় টুকরাটা পাইছে জামাই বাবা, খাইছে। আর এখন আস্তা রান্তা দূরের কথা, আস্তা মুরগি দেখলো জামাই অন্যদিকে মুখ দিয়ে লয়, কেন আস্তা খাসি কি জন্য দেয় নাই? কথা ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? গাদা কথা কার। এই জন্ম নিয়ন্ত্রণ তুই না করে তুই মুরগি করতো, তোর কপালে ডিম জুটতো না। হ্যাঁ, যদি গরু করতো আর 500-600 টাকায় গোশত খাওয়া লাগতো না। আর হাল দেওয়ার সময় গরুরে টাঙলে গরু বলতো, ভাই আপনি জান আমরা জনসংখ্যা কম। আল্লাহ কি বুদ্ধি আল্লাহ মাথায় দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। খেয়াল করে চক্রান্তের ধারাটা। স্লোগান লাগাইলো কি বলে? সুখী পরিবার, এটাই না আরো আছে কি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে। কি চটকদার স্লোগান! নবী বলেন বেশি হলে ভালো হয়, আর ওরা স্লোগান বানাইছে কম হলে ভালো হয়। কিভাবে আমার নবীর চাওয়া, ইচ্ছা আর আগ্রহকে উঠানাঘাত করা হচ্ছে, অথচ এইটা কি তোমরা লইয়া নাচতেছ? মুসলমান খবর নাই, নিজেও জড়াচ্ছ, প্রতিবাদ নাই। শয়তানের চক্রান্তের একটা ধারা শোনাইতেছি, পোলাপাইন খেয়াল কর, তোকে পক্ষে কথা আইতাছে আগের থেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। আল্লাহ বলেন, এই অভিভাবকরা ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলেন, ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়ে যায়, যখন বালেগা হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন দেরি করেন না, ওদেরকে বিয়ে করায়া দেন। কি করায়া দেন? মুরব্বীরা বলে, আইসে একজন হুজুর, এমনি সামলাই তারি না, আরো দেউস কেন? আমি দেই না, এটা বলেছেন কে? কে বলেছেন? বলে আল্লাহ তো বলেছেন, কিন্তু খাওয়াইবো কে? আমি তো আমার ছেলেকে খাওয়াইতে পারি। বউ পালন কেমনে হুজুর? গরিব মানুষ,
আল্লাহ বলেন এই আন্দাজি কথা বললেন না আপনি। শোনেন শোনেন, বিয়া এত পবিত্র একটা আমল, এই আমল যদি কেউ করে আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয় বিয়ার বরকতে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন ওদেরকে স্বাবলম্বী আর ধনী বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কি টেনশন করেন আন্দাজি মান্দাজি। পোলাবেন বিয়া করাইলে কয় এই বয়সে বিয়া করে সংসার বুঝবো, আর বুঝার দরকার কি? সংসার দিবেন কি জন্য? বউ থাকবো বাপের বাড়ি, ছেলেও থাকবে ছেলের বাপের বাড়ি, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করবে, বেড়াইতে যাবে, প্রেমিকা লইয়া ঘুরে, বউ লইয়া ঘুরবে। সহজ কথাটা বুঝতে চায় না বুঝবে। বিয়া খালি দেরি করায় আর চরিত্র নষ্ট হইতে থাকে, দুই দিক দিয়ে চরিত্র নষ্ট হইতে থাকে। যখন বিয়ে করায় দোনোটাই 2 নাম্বার মাল। কথা বলে সংসার টিকবে কেমনে? সংসার টিকবে কেমনে? কথাগুলো ভালো লাগবে না অনেকের, শুনতে শ্রুতি কটুমন হতে পারে, কিন্তু চরম বাস্তবতা হচ্ছে এটা সমাজের এক বড় জাহিলিয়াত। শয়তান কিভাবে বিয়েকে কঠিন করতে করতে, শর্ত লাগাইতে লাগাইতে স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম কি? বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? দেখেন আপনি, আল্লাহ যা করেছে সব হুবহু হয়ে সমাজে মিলতেছে। নাম দিছে বাল্য বিয়ে। খেয়াল করে 2 বছর আগে বগুড়ায় ছোট্ট এক মেয়ের বিয়ে হলো, 14 বছরের। বিয়ে করলো ছেলে মেয়ে। কে করলো? কে করলো? করাইলো বাবা মা। করাইলো কে? সরকারি নথিভুক্ত করলো কাজ। সব গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ, এখন খালি কলেমা পড়াবে, ইজাব কবুল পড়াবে আর খুতবা দিবে। ইমাম সাহেব ডাক দিয়েছে, হুজুরটা বিয়া পড়াইতে। হুজুর চিন্তা করছে কতদিন রান টান খাই না, পান চাবাইতে চাবাইতে জামা যেটা গায়ে দেওয়া ছিল ওইটা লইয়া আয়া পড়ছে। 200 টাকা এলে বাজারের কামটা হইব, খাওয়ানটাও চলবো। আয়া পড়ছে আল্লাহর বান্দা চিন্তা না করে। যেই না বিয়া পড়াইতে বসছে, প্রশাসনের এলাকায় হুজুরের দইরা জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। বগুড়ার ঘটনা। খেয়াল করে, বিয়ে করলো ছেলে মেয়ে, ওদেরকে কিচ্ছু বলে না। বিয়ে করাইলো বাবা মা, ওদেরকে কিচ্ছু বলে না। সরকারি নথিভুক্ত করলো কাজী, ওকেও কিচ্ছু বলে নাই। ধরলো ইমাম সাহেবকে, কেন? টার্গেট ইসলাম। টার্গেট ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত, বাল্য পতিতাবৃত্তি বলে তাকে কেউ আটকায় না। কখন আটকাইতে মনে চায়? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে যায়, তখন যাইয়া বাল্য বিয়ে বলে ওটাকে আটকাতে চায়। কেন? টার্গেট ইসলাম। এই শরীয়তের বিধানকে আটকানোর জন্য শয়তান একটা চটকদার স্লোগান বানায় দিয়েছে। স্লোগানের নাম কি? বলেন বলেন, বুঝতেছেন কথা? আসমানের উপরের কথা না পাশের ঘরে? এই তো সমস্যা। এই হুজুর তো ভালো না। আনছি আপনাদের ওয়াজ করতে। ওয়াজ মানে জমিনের নিচের কথা। ওয়াজ মানে মুর্দারের ওয়াজ করা। আরে মুর্দার তো গেছে গা, কইটাই আমার কান্দে তো আর পড়লো না। আসমানের উপরে কথা কয় তো ফেরেশতারা কইটাই তো কইলাম। হ্যাঁ উপরে যাক, আমি মাঝখানে আছি, নিরাপদ থাকতে চাই। নিরাপদ। ওয়াজ তো এই মাঝখানের মানুষের জন্য। এই সমাজের কথা আপনাকে না বললে এই সময়ে শয়তান কোন কোন লাইনে আপনাকে ধোঁকা দেয়, ও উম্মতের আলেমরা আপনাদের এগুলো জানা দরকার। কারণ আপনারা উম্মতের রাহবার, উম্মতকে এই ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি নিজেই যদি না জানেন কোন কোন লাইনে শয়তান ধোঁকা দেয়, তো আপনি কেমনে রক্ষা করবেন? শরীয়তের বিধান হচ্ছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ভাই বোনের সম্পদ বন্টনের রীতি আল্লাহ জানায়া দিয়েছেন কোরআনে। সোজা কথা, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ভাই পাবে ডাবল। ঠিক আছে না মাসালা? বলেন, ভাই পাবে যা বোন পাবে, বোন পাবে যা ভাই পাবে। শরীয়তের এই বিধান দিয়েছেন কে? এই বিধানকে আটকানোর জন্য এরা একটা চটকদার স্লোগান বানাইছে। ওই স্লোগানের নাম হলো সমান অধিকার। আছে? বলেন বলে আছে? স্লোগানের নাম কি? কি বুঝাইতে চায়? বলে এই মেয়ে যে বাবার, এই ছেলেও তো একই বাবা, ছেলে ডবল পাবে, মেয়ে কেন সিঙ্গেল অর্ধেক? বলে কেন সমান কেন পাবে? একই বাবার সন্তান, সমান অধিকার, সমান সমান পাবে। এরে আল্লাহর বান্দারা, সমান অধিকারের এই স্লোগান একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। কেন দুনিয়ার কোথাও সমান অধিকার চলে না? মাননীয় প্রধানমন্ত্রী যেই ভাতা পান তার চেয়ে নিচের যারা একই ভাতা পান। ডিসি সাহেব যেই ভাতা বেতন পান, ওসি সাহেব কি একই পান?
ওসি যা পান, SI একই বেতন পান, রিক্সাওয়ালার যেই ভাড়া প্লেনওয়ালার একই ভাড়া। তো দুনিয়ার কোথাও তো সমান অধিকার নাই। শরীয়তের এই বন্টন রীতির মধ্যে কেন সমান অধিকারের স্লোগান? কারণ টার্গেট ইসলাম। টার্গেট কি? বলে হুজুর কথা তো বুঝাইয়া দিতেছেন, কিন্তু আসলে তো পেস লাগে। একই বাবার সন্তান, এমন নীতিটা হইলো কেন? তুমি বুঝো না? না তো শোনো, আমাদের ভাইজান মাদ্রাসার বাজার করাইতে ম্যানেজারে কয়, এই যে স্লিপ দিছে বাবুর্চিরা আজকে এই বাজার লাগবে, দেন তো কয় টাকা আসতে পারে। ম্যানেজার প্রতিদিন বাজার করে, তার একটা আইডিয়া আছে। স্লিপ পাইপাটা বলে হুজুর 5,000-এর কাছাকাছি। তো ভাইজান ক্যাশের থেকে 5,000 টাকা বের করে করলাম বাজার করে আসা। হুজুরের ছেলে একটা কয়, আপা আমি একটু বাজারে যাব। যাবি? যা, জ্বালাবি। কয় ভাই একটু ধরে বাজার থেকে দেখালে তো একটু মোড়ামুড়ি করে। তো বাপ তো চিনে ছেলের সন্তানের চরিত্র সম্পর্কে, বাপ জানে না। তো জয় দেখছে মোড়ামুড়ি করে, তো বুঝছে মোড়ামুড়ির কারণ। তো পকেট থেকে 100 টাকা বের করে, এলো মজা খাইছে। এমন আরো ডাবল মোড়া দিচ্ছে। 100 টাকা নিব না। কত লাগবে? তো 5,000। কত? কয় আল্লাহ হলো, তুই 5,000 কি করবি? কয় দিছেন কে? আরে দিছেন গাড়ি তো বাজারে যাবো, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আরে বোকা, ওরে তো দিছি বাজার করার জন্য, তোর দায়িত্ব তো বাজার করা নাই। তোরে তো 100 দিছি মজা খাওয়ার জন্য। কত কিছু বুঝি না, সমান অধিকার। বলেন এই শিশুর দাবি যৌক্তিক না অযৌক্তিক? বলেন চিল্লায়া। নারী পুরুষের সমান অধিকারের নামে ভাই বোনের সমান বন্টন যারা চায়, তাদের দাবিগুলো এমন শিশু সুলভ অযৌক্তিক দাবি। কেন? কেন? কারণ আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা। কয়টা? মেয়েকে দিয়েছেন। ছেলেকে আল্লাহ 2 ভাগ দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। দায়িত্ব মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব 0-0। দায়িত্ব 0-0। বলে তো দিছে কেন? মজা খাইতে। কি দিছে? মজা খাইতে। বুঝেন আপনারা? ছেলেকে আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কেমনে? ও ছেলে, তুমি যদি বাবা হও তো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তোমার, 1 নাম্বার। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, 2 নাম্বার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার, 3 নাম্বার। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার, 4 নাম্বার। শরীয়ত ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে কয়টা? ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? তো তাকে যে ডবল দিল কিসের জন্য? বাজার করার জন্য। আগের উদাহরণ হিসাবে বলেন কিসের জন্য? এখন সাথে যে মহিলা সাথে চলবে সঙ্গী হিসাবে, অথবা বোন, এই বোন যদি কয় আমারও 5,000 দেওয়া লাগবে, বলে কি জন্য? আমিও তো একই বাপের সন্তান। আরে তুই একই বাপের সন্তান হইলেও তোর দায়িত্বে কোনো জিম্মাদারি নাই। বলে কই নাই? হ্যাঁ নাই তো। তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। তুমি যদি বিবি হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তাইলে আমার যে 1 ভাগ দিয়েছেন, কইরে একটু লিপস্টিক কেনার জন্য, তালটা শুনো, একটা লাল ফিতা, একটা বেন্টি ব্যাগ কিনা ঠনা ঠনা, আর মাঝে মাঝে চকলেট খাইবা। এরপরে যদি জামাইটা খারাপ, তোমার ছাইয়া দিছে, তো এটা দিয়া, এটা আপদকালীন তোরে আল্লাহ দিছে, এটা জীবন বীমা তোর জন্য। তোরে বাজারের দায়িত্ব দেওয়া হয় নাই, সব দায়িত্ব আল্লাহ পুরুষের কাঁধে চাপায়া দিছে। কাজে এখন যদি কেউ সমান অধিকারের দাবি করে, ওই দাবি হবে ওই হুজুরের ছেলে বাচ্চার মতো শিশু সুলভ অযৌক্তিক দাবি। কথা বলেন ঠিক? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের স্লোগানটা কি? আহা, কয়টা বলবো? চারিদিকে একই দৃশ্য আছে। কয় তারিখে? কয় তারিখ? আমার কি ছোট মোটো হুজুর মনে করছিস বেটা? আমি 2 দিন বয়ান করতেছি, খবর নাই। 11 তারিখ শুরু করে 12 তারিখ চলতেছে। কয় 11 তারিখ? 2 দিন পর একটা দিবস আইতাছে। মানে চোখ মুখ লাল হয়ে গেছে। খবর আছে কি দিবস? হ্যাঁ, বেহায়া দিবস, বেহায়াপনা দিবস। বেহায়াপনারও একটা মাত্রা আছে। এখনকার সমাজে ওই মাত্রাটা এত বেশি উপরে উঠে গেছে, এখন এটারে বেহায়া দিবস বললে এই দিবসের সম্মান রক্ষা হয় না। এই জন্য আমি চিন্তা করছি সম্মান রক্ষার জন্য নামটারে আর একটু উঁচু লেভেলে উঠানো যায় কিনা।
তো নাম আর খুঁজে পাই না, পরে একটা মিলছে পরে লাগাই দিছি। এখন থেকে আরে বেহায়াপনা বেহায়া দিবস না, এখন থেকে আর নাম হলো বিশ্ব কুত্তাকুত্তি দিবস। বলেন হিসাব কেন? সভ্য মানুষ রাস্তায় ভালোবাসা বিনিময় করে না, তাদের জন্য ঘর আছে। রাস্তাঘাটে ভালোবাসা বিনিময় যে সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সে হচ্ছে কুত্তাকুত্তি। কথা বলেন, কথা বলেন। ও দোস্ত, মনের দুঃখ কারে বলবো? বলে চিল্লাই কে বেড়ারা, এত তোমরাই তো ক আঙ্গুর সুট নষ্ট করে দিছে বেড়ারা চিল্লাইয়া। কেন যে চিল্লাই একটু বুঝে। 2 বছর আগের ঘটনা, ও উম্মতের আলেমরা খেয়াল করেন, 2 বছর আগের ঘটনা। এই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রথম আলো পত্রিকা একটা প্রতিযোগিতা ছাড়লো বাজারে, স্পন্সর করলো ক্লোজ আপ। নাম কি? কাছে আসার গল্প ছিল। বলেন ছিল? দেখেন আমি অবাক হই, তাদের জন্য আর কোনো স্লোগান ছিল না। কোরআনের আয়াত আর বিধানগুলোকে টার্গেট করে করে ঠিক এর বিপরীত স্লোগান বানায়। কোরআনের বিধান কি? লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছেও যাবে না। ঠিক এর বিপরীত স্লোগান বানাইছে কি? কাছে তো যাইবাই, কেমনে গেছো এটা প্রকাশ করে দাও। ওই সময় আমার মতো ঠুটকারা 2-4টা চিল্লাইছে, কিন্তু ওরা বুঝছে অধিকাংশই ঘুম। টোকা দিয়া দেখছে ঘুম, শুধু ঘুম না, নাক ডাকে। শুধু নাক ডাকে না, কেউ চিল্লাইলে ওরা থামায়া দেয়, আমার ঘুমের ডিস্টার্ব হয়, তোরা চিল্লাইস না। আরে তুই ইন্দুর ওষুধ খাইয়া একবারে ঘুমায়। যার সামনে কোরআন লাঞ্ছিত হয়, নবী লাঞ্ছিত হয়, সে নাক ডাকে আর মনে করে আমার চাকরি যাবে, তুই চিল্লাইস না, তো ওর আর দুনিয়া থাকার অধিকার নাই। কথা বলেন, কথা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে সহ্য করে মানুষ? 2 বছর আগে এই স্লোগানের বিরুদ্ধে ওইভাবে আওয়াজ ওঠে নাই। তারা যখন দেখলো আমরা ঘুমে, এই বছর তারা স্লোগানকে আর একটু মোটা করছে। একই স্লোগান, একই স্লোগান আর একটু মোটা করছে। কি করছে? ওই স্লোগানের উপরে দিয়ে, আগের স্লোগান জায়গা মতো আছে কাছে আসার গল্প, ঠিক ওইটার উপরে দিয়া লেখছে দ্বিধাহীন। কি? দ্বিধাহীন। কোন দ্বিধা করবা না, কাছে যাবা যে গল্প লেখবা যে শরীয়ত নানান হুজুরা নানান ওয়াজ করবো, ওগুলা দ্বিধা করবা না। শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। নিচে দিয়া 2টা ছবি লাগাই গেছে। ছবির মধ্যে একটা ছেলে, ওর গলায় একটা ক্রুশ। ক্রুশ কাদের চিহ্ন? খ্রিস্টানদের ধর্মীয় চিহ্ন। ওই ক্রুশ লাগাই দিয়েছে, লাগাই দিই পারে। ওরা ওই ভ্যালেন্টাইন ডে উদযাপন করতেই পারে, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা কোথায়? ওই ছেলের পাশে আরেকটা মেয়ের ছবি। ওই মেয়েকে কিন্তু খ্রিস্টান মেয়ে হিসেবে দেখায় নাই। ওই মেয়ের মাথায় একটা সুন্দর হিজাব পেঁচায়া দিছে। কি মেসেজ দিছে বুঝেছেন আপনি? ঘুমান ভালো করে। কি মেসেজ দিচ্ছে? ও মুতার আলেমরা, সারা জিন্দেগি ফতোয়া দিয়ে আসলে খ্রিস্টান ছেলের কাছে মুসলিম মেয়ে দেওয়া যাবে না, আহলে কিতাব ছেলের কাছে মুসলিম মেয়ে যাবে না। সারা জিন্দেগি যেই ফতোয়া আপনি দিলেন, আপনার ফতোয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা ছবি দিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা উম্মতের, আমার কন্যা, আমার সন্তান, আমার ছেলেকে আহ্বান করছে, ও মুসলিম মেয়েরা তোমার ধর্ম কি করলো, কি বললো? দ্বিধাহীন চিত্তটাকে পেছনে ফেলো, কোনো পরোয়া করবা না। তোমার মন চাইলে তুমি খ্রিস্টান ছেলের কাছে চলে যাবা, মন চাইবে হিন্দুর কাছে চলে যাবা, মন চাইবে বৌদ্ধের কাছে চলে যাবা, পুরান গারো চাকরা কুকিল সাঁওতাল টিপরা যার কাছে মনে চায় চলে যাবা। বলে আমার ধর্ম তো আমাকে আটকায়। বলে দ্বিধাহীন চিত্তে যাও, ওই ধর্মের পরোয়া করো না। কেমনে তুমি সহ্য করো? ও মুসলমান, আল্লাহর কালামকে এইভাবে তারা চ্যালেঞ্জ করছে। আমার দ্বীন আর শরীয়তকে 90% মুসলমানের দেশে আমাদের বিভক্তি আছে। আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে ভোট দেই, স্বীকার করে বিভক্তি আছে, কিন্তু আমরা সবাই তো কালিমাওয়ালা, সবাই তো কোরআন মাননেওয়ালা। এই জায়গায় তো আমাদের কোনো বিভক্তি নাই। এক আওয়াজ তো ওঠানো দরকার। আল্লাহর কসম, আমার কোরআনকে এভাবে কেউ তাচ্ছিল্য করবে, দ্বীন আর শরীয়তকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে, মুসলমান আওয়াজ উঠাইতে হবে। যেই দলই করো, আমরা বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। প্রতিবাদ করতে হবে, আওয়াজ উঠাইতে হবে, ইনশাআল্লাহ। রাজি আছি কেন বলে? খেয়াল করেন কিভাবে আপনাদেরকে বুঝাইলে বুঝলেন। যেদিকে তাকায় আর এই ভাবনার সময় কোথায়? কিসসা কাহিনী শুনতে শুনতেই তো সময় শেষ।
গজল আর আজান শুনতে শুনতেই তো সময় শেষ। এই সমাজ দিয়ে ভাবার টাইম কোথায় আপনার? কওম মিল্লাতের এই দুর্দশা নিয়ে চিন্তা করার টাইম কোথায় আপনার? বরং কষ্ট বেশি লাগে যারা ভাবে, একটু বলে, আপনি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যান। কষ্টটা আমাদের শেখান। আপনি ভাবেন না দোয়ায় থাকেন, আপনি বলেন না আপনি দোয়ায় থাকেন, আপনি আগায় দেন, হিম্মত জোগান যে কাউকে না কাউকে তো আহমদ বিন হাম্বলের ভূমিকা পালন করতে হবে। আমি জিকিরে থাকলাম, তুমি আহমদ বিন হাম্বলের ভূমিকা পালন করো। আমি তো বলি না বেত একটা আমি খাইলে তুমিও একটা খাও। আমি তো বলি না আপনাকে বলি আমি খাই তুমিও খাও, না, বলি বোক আমারটাই যাক, ঝাঁঝরা হোক, কিন্তু তুই পেছন থেকে ঠেলা দিয়া দিস না, বরং তুই পেছন থেকে দোয়া করতে থাক, আল্লাহ আমার ভাইয়ের শাহাদাত তুমি কবুল করো। কিন্তু আফসোস লাগে শত্রু সামনে দিয়া গুলি করে, আমার জাতি ভাই পেছন দিয়া বিষ পুষ করে। এটা হচ্ছে আফসোস আর কষ্টের জায়গা। কাকে বোঝাবো? কার কাছে দুঃখ বলবো? কার কাছে বলবো? এই উম্মতের দায়িত্ব কার? কার দায়িত্ব? উম্মতকে নিয়ে কাঁদার আলেম কমে গেছে, উম্মতকে নিয়ে ভাবার মানুষ কমে গেছে, বরং যারা ভাবে তাদের বিরুদ্ধাচরণ করার মানুষ বেড়ে গেছে। আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। বলতেও পারি না, সইতেও তো পারি না, করবো কি বলে? এরে যুবক শোন, সমাজ বুঝ, বর্তমান সময়ের শয়তানকে চিন। সব সময় শয়তান তোকে এক পদ্ধতিতে ধোঁকা দিয়ে আর মূর্তির সামনে নিয়ে দাঁড় করাইয়া দিবে, তুই এমনটা ভাবিস না। মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য তোকে দাঁড় করাইয়া দিয়ে তোর ঈমান শেষ করবে। মূর্তি পূজা লাগবে না, এমনি তুই জাহান্নামে, কারণ তুই কুফরি করেছিস, তুই মুরতাদ হয়ে গেছিস। এক দামি সম্পদ ঈমান, এটাকে হারাইস না। শেষ একটা কথা বলে বয়ানের অন্য ধারায় চলে যাব। আর একটা দেখায়া দিই চোখে আঙ্গুল দিয়া শয়তান কিভাবে শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে দেখায়। আল্লাহর হাবিব বলেন, কাসসুস শারিব ওয়াফুল লুহা, এরে আমার উম্মত মুশরিকদের খিলাফ করো। মুশরিকরা মোচ রাখে, দাড়ি কাটে, তুমি মোচ কাটো, দাড়ি ছাড়ো, দাড়ি রাখো। এবার দাড়ি কাটলো অস্বীকার করবেন, কাটছেন আল্লাহ হয়তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু অস্বীকার করে ঈমান হারায়েন না। চিৎকার করে বলেন তো দাড়ি কাটা কি হারাম? বলেন চিৎকার করে, দাড়ি কাটা কি? আরো জোরে, আরো জোরে, দাড়ি কাটা কি? শরীয়তের এই বিধানকে শয়তান ঠেক দেওয়ার জন্য নতুন চটকদার একটা শব্দ বানাইছে যেন উম্মতের যুবকরা বিভ্রান্ত হয়। সেই শব্দটা হচ্ছে স্মার্ট। শব্দ কি? শব্দ কি? মানে কি? বলে হুজুর আপনি এগুলো আন্দাজি করতে কোন? আরে আমি আন্দাজি বলি না, আমি কানা হুজুর না। আলহামদুলিল্লাহ, আল্লাহ চোখ দিছেন, আল্লাহ আমি দেখি এগুলা। 2 বছর আগে একজন দেখাইছে টেলিভিশনের বিজ্ঞাপন, দেখেন অবস্থা কি। এক যুবক রাস্তায়, হ্যান্ডসাম রাস্তায় চলতেছে, মেয়েরা ওর দিকে তাকায় না, মুখ ফিরায় লয়। এটা অনেক যুবকের জন্য খুব কষ্টের, কারণ এই রাস্তায় যখন হাঁটে, সোজা হাঁটতেছে, বেলা যে দেখছে মাইয়া আসতেছে, আমি শুনবে কি, ঠিক আছে, সোজা রাস্তায় হুন্ডা চলতেছে, বাঁকা বোকা নাই, যে দেখছে সামনে মাইয়া, এখন আর যায় গাতাত করে, কথা ঠিক আছে। ওই যুবকের দিকে যখন মেয়েরা তাকায় না, কি কার আবার চোখ লাগলো, মাইয়ার তো আগে তাকাইতো, এখন তাকায় না, দৌড়ে ঘরে গেছে, যাই আয়নায় নিজের চেহারা দেখা, কয় খোদাইনি কারবার, দেখে যে খোঁচা খোঁচা দাড়ি উঠছে। এই হামলাটা কোথায়? দেখো কি উঠছে, খোঁচা খোঁচা দাড়ি। কি মেসেজ দিচ্ছে? দিচ্ছে তোমার দাড়ি উঠবে, তুমি আনস্মার্ট। ওই ছেলের দিকে মেয়ে তাকাবে না। যে কোম্পানির অ্যাড, ওই কোম্পানির রেজার কিনছে, কিনা সুন্দর করে শেপ করছে, কইরা এখন যখন রাস্তায় বের হয়, মেয়েরা হুমড়ি খায়া পড়ে, সবাই তাকায়। কি বুঝাইলো? এখন দাড়ি কাটছো, এখন তুমি স্মার্ট। ওই দেখো মেয়েরা তাকায়। শরীয়ত বলে দাড়ি কাটা, বলেন চিল্লায়া। শয়তান বলে স্মার্ট। আসলেই কি দাড়ি কাটলে স্মার্ট হয়? কি মনে হয় আপনাদের? আসলেই কি দাড়ি কাটলে স্মার্ট হয়? এই কথা কি ঠিক? কেন না? দলিল কি?
কারণ আমরা দলিল দেখলাম মানব ইতিহাসের সবচাইতে সুন্দর আর স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এত সুন্দর, দাড়ি ছাড়া না সহ। আমার নবী কত সুন্দর ছিলেন তা কি জানেন? জানেন না? না, আরে অনেক রাত হয়েছে, এগুলো বলতেও মনে চায় না, কিন্তু না বললেও তো কিছু বুঝবেন না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বলুন তো। আমি শুনতে তো আর ক্লান্তি লাগে না, বলতে না লাগে। বলা তো এক মুখে, কান তো দুইটা। ওই যে খাওয়াইন না একজন, কামাইন না, ওই দলিল দেখানো অভিজ্ঞ না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটে আর বলে, সূরা ইউসুফে আল্লাহ বর্ণনা দিচ্ছেন এইভাবে, অকাত্তানা আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে, এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। আর একটা মজার কথা আর একটা মনে পড়ছে, বলতাম নি রে, তোরা তো বলবি বলার জন্য। কি কথা? এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে, ব্যথা পায় না, ওই যে পাগল হয়ে তাকায় রয়েছে, খেয়াল করছে? শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মোলাপাইন শোন বেটা, খালি শহীদ হইতে চাস, শোন, শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, কান কাটা, চোখ উপড়ানো, নাক কাটা, হাত একটা ওই মাথায়, পাও একটা ওই মাথায়, পেট ফাড়া, নারী বুড়ি বের হয়ে গেছে, গোটা বডি রক্তাক্ত, অথচ চেহারার মধ্যে একটা মুস্কি হাসি লেগে গেছে। দেখেন নাই? হ্যাঁ, মুস্কি হাসি দিয়া যাচ্ছে। কেন? ব্যথা পায় না, ব্যথা পায় না। আরে মিয়া, তুমি দেখো না, মিশরের মেয়েরা তাকাইছে যে, কয় পক্ষের তাকানো ছিল সেখানে? এক পক্ষের। কারণ নবী ইউসুফ তাকান নাই, তিনি তো নবী, তিনি গুনাহ করতে পারেন নাই, গুনাহ করেন নাই। তাকাইছেন কয় পক্ষ? শুধু মেয়েরা তাকায়া, তাও অবৈধ দৃষ্টি। ওইটা ওই অবৈধ দৃষ্টি, তাও এক পক্ষে। হাত কাটে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তাকানো এক পক্ষের না। শহীদ দেখতে থাকে জান্নাতের নাজ ও নিয়ামত, হুর গিলমান তাকে ডাকছে, ওয়েলকাম ওয়েলকাম, তোমার খিদমতের জন্য আমরা প্রস্তুত। শহীদ দেখতেছে ওই দৃশ্য, আর আরশে আজিম থেকে আল্লাহ শহীদের দিকে তাকায় আছে। তাকানো কয় পক্ষে? তাকানো কয় পক্ষে? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাই তো ব্যথা পায় না, হাত কাটতেছে, আর ওখানে দুই পক্ষ তাকাবে তো ব্যথা আসবে কোত্থেকে? তাই তো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, তো এই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো। কি সুন্দর ছিলেন আমার নবী। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া কবিতা লিখতেছেন। আলেমরা জানেন আপনারা এই কবিতা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয়, ওই আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইয়া দিবেন। এক কবিতা নবীর সৌন্দর্য লিখতে যায়, প্রশংসা লিখতে যায়, ধুর এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব। তো কি লিখতেছে? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর লা ইউমকিনু আস-সানাউ
কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র নবী, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় ওই চাঁদ, পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। নবী গো, আপনার সৌন্দর্য আর প্রশংসা আমি কি করব? কারো পক্ষে এটা হক আদায় করে করা সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচেয়ে দামি আর সম্মানী আপনি আর কেউ না। আমার নবী যে এত সুন্দর ছিলেন কারণ জানেন? কারণ জানা নাই? কারণ জানা নাই? এত সুন্দর যে ছিলেন নবী, কারণ জানেন না? আরে কয়টা বুঝাবো আপনাকে? কারণ হলো নবী সকালে একবার, দুপুরে একবার, রাতে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। এত আস্তে না করি আমি জিন্দগিতে আশা করি নাই। আরে নাউজুবিল্লাহ সহ না। নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কেটে না রেখে। কেটে না রেখে। তোমার কে বলছে দাড়ি কাটলে স্মার্ট হয়? বলেন না, কে বলছে? ঘুমটা বলেন না। এই খবরটা কে দিছে? আপনি জানলেন কেমনে? আমারে আল্লাহ জানাইছে। বলে কই জানাইছে? বলে সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 25। ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলে আমি শয়তানকে চাপায়া দিই যখন কারো উপর, তখন শয়তান তাকে বিভ্রান্ত কেমনে করে? বলে শরীয়ত বিরোধী কাজটাকে তার সামনে শোভনীয় করে, সুন্দর করে, চটকদার চমৎকার স্লোগান দিয়া ওই হারামকে শয়তান বাজারজাত করে দেয়। বুঝে আসছে কথা? আচ্ছা বলছি যখন, আর একটা বইলা শেষ করতেছি। আল্লাহর হাবিব বলেছেন মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় ও জাহান্নামী। নাউজুবিল্লাহ। এইবার বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা কি এত আস্তে কেন? আস্তে কেন চলছে? কাদের জন্য? না মেয়ের জন্য? আপনি জানেন তো এটা? কয় জানেন যে প্রমাণ কি? কয় প্রমাণ দেখেন না? মসজিদে গেলে দেখি, মসজিদে যাই এই প্যান্ট বড় শুরু করে, আসে না কিছু। আমি তো মসজিদে মাঝে মাঝে ওয়াশ করি, তো বলি এই প্যান্ট পরতেছেন কেন? নামাজ পড়ুন। তো এটা তো নামাজের ফরজ না। তাহলে কি এর ফরজ? পুরুষের ফরজ। ও তার মানে কি আপনি মসজিদে ঢুকে যখন প্যান্ট বটেন তখন আপনি বলতে চান যে এখন আমি পুরুষ, আর যে মসজিদ থেকে বাইর হন তখন প্যান্ট নামায় কি করতে চান আপনি? আমরা বলতে চাই না, কিন্তু আপনি খেয়াল করেন শয়তান কি পেশ লাগাইছে। পুরুষের কাপড় যাওয়ার কথা কোথায়? টাকনুর। মেয়েদেরটা যাওয়ার কথা কোথায়? শয়তান কি কাম করছে দেখেন, যারটা ওঠার কথা দিছে নিচে, যারটা যাওয়ার কথা নিচে, ওরটা উঠায় দিছে উপরে। দেখেন এখন ফ্যাশন, পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। দেখার দরকার নাই, এটা ফ্যাশন। পায়জামা উপরের দিকে উঠতেছে। শরীয়ত কয় ভাবে কাপড় পরা? কথা কয় না, কথা কয় না। শয়তানরে বাজারজাত করার জন্য চটকদার শব্দ একটা লাগায় দিয়েছে, কইটা হলো ফ্যাশন। এটা কি? এটা কি? এইভাবে সমাজের হাজারো অসঙ্গতি আছে। শয়তান আমাকে আপনাকে ওই চক্রান্তের জালের মধ্যে ফাঁসায় দিছে, আমাদের খবর নাই। দোস্ত অনেক রাত হয়ে গেছে, আসলে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, আশেপাশের মানুষেরও হয়তো ঘুমের কষ্ট হচ্ছে। এই জন্য আজকে আমরা শয়তান সম্পর্কে আল্লাহর রহমতের 3টা ধারার একটা ধারায় আজকে আলোচনা করলাম। আবারও কখনো সাক্ষাৎ না হইলে তো এই বাকি 2 বিষয় ইনশাআল্লাহ আলোচনা শোনায় দেব। সাক্ষাৎ না হইলে বলছি, হ্যাঁ ঠিক আছে, শুনবেন ইনশাআল্লাহ। কত জায়গায় শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখেন, দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদের ভাইদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেন। আমিন। উলামায়ে কেরামকে হেফাজত করেন, মাদারিসে দ্বীনিয়া গুলোকে আল্লাহ হেফাজত করেন, দিনদার উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।